শুরু করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক, কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কোটচাঁদপুর ঝিনাইদহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার সহকারীবৃন্দ, যারা এই মুহূর্তে কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসের যুক্ত হয়েছে, তাদেরকে অনেক অনেক। তোমরা এই বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসে নিশ্চয় তোমরা বাসায় অবস্থান করছো এবং ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা জীবাশ্ম জ্বালানি অধ্যায়ের হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করেছিলাম। নিশ্চয় তোমরা বাসায় বেশি বেশি অনুশীলন করছো এবং ক্লিয়ার হয়েছ। আজকে আমরা এই জীবাশ্ম জ্বালানি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় অ্যালকেন, তারপরে অ্যালকাইল, অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনের বিক্রিয়াসমূহ, এই বিষয়গুলো আলোচনা করব। তোমরা খাতা, বই, কলম নিয়ে প্রস্তুত হও। চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার ক্লাস শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জীবাশ্ম জ্বালানি অধ্যায়ের অ্যালকেন এই টপিকসটি অনেক ইম্পর্টেন্ট। আমরা এই বিষয়গুলো আজকে খুব সুন্দরভাবে জানব। আগে আমরা অ্যালকেন কাকে বলে এই বিষয়ে দেখি। অ্যালকেন একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা এর আগে ক্লাসে একটু বলছিলাম, আজকে আমরা ডিটেল জানব যে সকল সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন যুক্ত থাকে এবং কার্বনের অবশিষ্ট যোজনী হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে, তাদেরকে আমরা অ্যালকেন বলি। অ্যালকেনের সাধারণ সংকেত অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। এটি হলো অ্যালকেনের সাধারণ সংকেত। যেখানে n সমান 1, 2, 3 ইত্যাদি। আমরা এখানে এই অ্যালকেনের সাধারণ সংকেতে যদি n এর মান 1, 2, 3 এভাবে পর্যায়ক্রমে বসাই, তাহলে আমরা বিভিন্ন হাইড্রোকার্বন পেতে পারি। সেটা আমরা যদি n এর মান 1 হয়, তাহলে যে অ্যালকেন পাবো সেটা হলো C1H2 × 1 + 2, তার মানে CH4। দেখো, n এর মান 1 হলে আমরা n জায়গায় 1 বসালাম, তাহলে আমরা পাচ্ছি C1H2 + 2, তাহলে আমরা পাচ্ছি CH4, যার নাম হলো মিথেন। এরপর আমরা n এর মান যদি 2 বসাই, তাহলে আমরা কি পাবো? C2H2 + 2 C2H6, যেখানে n সমান 2। n এর মান 3 হলে আমরা পাই C3 2 × 3 + 2 C3H8। তাহলে আমরা দেখলাম যে n এর মান যদি 2 বসাই, তাহলে আমরা যে
হাইড্রোকার্বন পেলাম বা যে একটা অ্যালকেন পেলাম সেটা হলো C2H6, এটার নামকে আমরা বলতে পারি ইথেন। C3H8 যেটার নাম প্রোপেন, এবং আমরা C4 বসালে আমরা বিউটেন পাবো প্রভৃতি। নিশ্চয় তোমরা এগুলো বুঝতে পারছো। এখন আমাদের এই সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকে আমরা কিন্তু শিকল আকারে লেখা শিখবো একটু। যেমন C2H6 এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে CH3 C3H8 এটাকে আমরা লিখতে পারি CH3 CH2 CH3। C4H10 কে আমরা লিখতে পারি CH3 CH2 CH2 CH3। C5H12 কে আমরা লিখতে পারি CH3 CH2 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 CH3। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটা বিষয় তোমরা লক্ষ্য করো যে আমরা যখন কার্বন নাম্বার 2 পেয়েছিলাম তখন তার নাম ছিল ইথেন, যখন 3 পেয়েছিলাম তার নাম ছিল প্রোপেন, 4 যখন পেয়েছিলাম তখন বিউটেন, 5 থেকে আমরা বলি পেন্টেন। তাহলে এটার নাম হলো ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন। সবাই লক্ষ্য করো যে একটি কার্বনের যখন বাড়ছে 2, 3, 4, এখানে কিন্তু হাইড্রোজেন কিন্তু আমরা ডাবলের থেকে 2 বেশি হয়ে গেছে। আমরা ওই যে অ্যালকেনের সাধারণ সংখ্যা CnH2+2 সূত্র শিখলাম, সেখান থেকে কিন্তু আমরা এটা দেখলাম। আর একটা বিষয়, আমরা C4H10 থেকে C5H12 এই অ্যালকেন থেকে লক্ষ্য করছি যে একটির সাথে আরেকটি শুধুমাত্র একটা CH2 মূলকের পার্থক্য আছে। তাহলে আমরা প্রথমে যখন লিখব তখন 5টা কার্বন কিন্তু আগে দিয়ে নেব, 1 2 3 4 5, এভাবে 5টা কার্বন আগে দেব। দেওয়ার পরে আমরা প্রথম এবং শেষ কার্বনে CH3 বসাবো এবং মিডিল কার্বনে CH2 বসাবো। বসালে আমরা বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন পাবো। এখন শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা বিষয় দেখছি যে CH2 মূলক, এটার নাম কি আমাদের জানতে হবে। এটা হলো মিথিলিন মূলক, এটা হলো মিথিলিন মূলক, এটার নাম মিথিলিন মূলক। তাহলে একটা হাইড্রোকার্বন থেকে আরেকটা হাইড্রোকার্বনের জাস্ট মিথিলিন মূলকের পার্থক্য থাকে। এরপর আমরা জানব যে এই অ্যালকেনকে আবার প্যারাফিন বলা হয়। অ্যালকেন কি বলে? প্যারাফিন বলে। এখন অ্যালকেনকে প্যারাফিন বলা হয় অ্যালকেনকে আমরা প্যারাফিনও বলি। প্যারাফিন অর্থ হলো আসক্তিহীন, অর্থাৎ অ্যালকেন আসক্তিহীন যৌগ, এজন্য অ্যালকেনকে আমরা প্যারাফিন বলি। অ্যালকেনে কার্বন এবং হাইড্রোজেন যে বন্ধনগুলো থাকে, এই বন্ধনগুলো সমযোজী বন্ধনে যুক্ত আছে এবং এটি কম সক্রিয়, এই জন্য অ্যালকেনকে আমরা প্যারাফিন বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যালকেন কাকে বলে, অ্যালকেনের সাধারণ সংকেত, প্যারাফিন, এগুলো জানতে পারলাম। এবার আমরা আইব অ্যালকাইল সম্পর্কে। এবার আমরা আইব এই যে অ্যালকাইল সম্পর্কে। অ্যালকাইল হাইড্রোকার্বন হলো যে সকল হাইড্রোকার্বন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে যে যৌগ সৃষ্টি হয় তাকে আমরা অ্যালকাইল বলতে পারি। যেমন CH4, এখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেন অপসারিত করি তাহলে আমি পাই CH3 বন্ড, এটাকে আমরা বলি মিথাইল, মিথাইল মূলক বলি এটাকে আমরা।
তাহলে দেখা যাচ্ছে কি যে মিথেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু চলে যায়, যে বন্ড CH3 তৈরি হয়েছে, এটাকে আমরা বলছি অ্যালকাইল। এটার নাম হলো মিথাইল মূলক। তাহলে আমরা বলতে পারি যে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে আমাদের তৈরি হয় অ্যালকাইল। তাহলে আমরা অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হলে যে যৌগ তৈরি হয় তাকে আমরা বলবো অ্যালকাইল। দেখুন, তাহলে আমরা মিথাইল, C2H5 ইথাইল, C3H7 প্রোপাইল, এইভাবে আমরা পেতে পারি অ্যালকাইল। এই অ্যালকাইলকে সাধারণ সংকেত আর মূলক দ্বারা প্রকাশ করা হয়। আর মূলক দ্বারা প্রকাশ করা হয়। আর দ্বারা কি বোঝায়? অ্যালকাইল মূলক। তাহলে আর একটা বন্ড খালি, এটাকে আমরা বলি অ্যালকাইল মূলক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যালকাইল সম্পর্কে জানলাম। তাহলে আমাদের অ্যালকেন এবং অ্যালকাইল চলে গেল। এখন আমরা অ্যালকেনের প্রস্তুতি সম্পর্কে জানব। অ্যালকেনের প্রস্তুতি বিভিন্ন পদ্ধতিতে করা যায়। আমরা সাধারণ 3টি নিয়মে এই অ্যালকেনকে আমরা প্রস্তুত করব। নাম্বার 1 হলো জৈব অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুতি। আমরা জৈব অ্যাসিড কাকে বলে নিচের ক্লাসে শিখে আসছি, যে সকল যৌগে বা অ্যাসিডে বন্ড COOH মূলকযুক্ত থাকে তারা জৈব অ্যাসিডের অন্তর্গত। এখন আমি একটি সাধারণ বিক্রিয়া হিসেবে লিখি। সাধারণ বিক্রিয়া হিসেবে আর COOH, এটা একটা জৈব অ্যাসিড। এই অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার বিক্রিয়া করে RCOONA প্লাস পানি তৈরি হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো RCOOH এটা একটি অ্যাসিড। এই অ্যাসিডের সাথে যদি আমরা তীব্র সোডিয়াম হাইড্রোক্সাইড এই ক্ষারটি বিক্রিয়া অংশগ্রহণ করাই, তাহলে লক্ষ্য করব যে আমাদের এখান থেকে OH এবং এই হাইড্রোজেন মিলে পানি অপসারিত হলো, এবং এই সোডিয়াম এখানে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলে বসালে আমরা একটা RCOONA যৌগ পেলাম। এটা একটা লবণ, এবং এই লবণটির নাম সোডিয়াম অ্যালকানয়েড। উক্ত এই সোডিয়াম অ্যালকানয়েড লবণকে সোডা লাইমের সাথে বিক্রিয়া করি, তাহলে আমরা RH অর্থাৎ একটা অ্যালকেন পাই। তাহলে আমরা জৈব অ্যাসিড থেকে খুব সহজেই অ্যালকেন প্রস্তুতি করলাম। এই বিক্রিয়া কেমন? আমরা এখান থেকে একটা হাইড্রোজেন পরমাণু এখানে যে যুক্ত হয়, আর এই সোডিয়াম এটা মিলে আমাদের Na2CO3 হলো, তাহলে আমরা একটা অ্যালকেন পেলাম। এই পদ্ধতিতে আমরা যদি একটা উদাহরণ দেখি, নির্দিষ্ট একটা উদাহরণ, যেমন CH3 COOH
এটার নাম হলো অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া করা হয় তাহলে আমরা পাবো ক্ষার অ্যাসিড, লবণ পানি। এটা তৈরি হবে কি CH3COONA প্লাস পানি। এটা সোডিয়াম লবণ তৈরি হলো, এটার নাম সোডিয়াম অ্যাসিটেট বলতে পারি আমরা, সোডিয়াম অ্যাসিটেট। এখানে এই CH3COO এই মূলক হলো অ্যাসিটেট মূলক, এবং এর সাথে যখন সোডিয়াম প্লাস আয়ন যুক্ত হয় তখন CH3COONA হয়, এটাকে বলে সোডিয়াম অ্যাসিটেট। এই সোডিয়াম অ্যাসিটেট লবণের সাথে সোডা লাইম বিক্রিয়া করলে, সোডা লাইম কি, যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের যে মিশ্রণ দ্রবণ সেটাকে বলে আমাদের সোডা লাইম। তাহলে এই সোডা লাইমের সাথে যদি আমরা সোডিয়াম অ্যাসিটেট বিক্রিয়া করি তাহলে আমাদের এখান থেকে এইটা অপসারিত হয়ে হাইড্রোজেন যদি এইখানে যুক্ত হয় তাহলে আমরা পাই CH4 প্লাস সোডিয়াম কার্বনেট। তাহলে এটার নাম হলো মিথেন। এটার নাম কি? মিথেন। মিথেন আমরা জানি একটি অ্যালকেন। তাহলে আমরা জৈব অ্যাসিড থেকে কিভাবে অ্যালকেন পেলাম সেটা আমরা শিখলাম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এটা ক্লিয়ার বুঝতে পারছো। এরপর আমরা আরেকটা পদ্ধতি শিখব, সেটা হলো অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি। অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি। অ্যালকিনের একটা সাধারণ বিক্রিয়া আমরা আগে জানবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জানো যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলে ডাবল বন্ড যুক্ত থাকে তাহলে তাদেরকে অ্যালকিন বলা হয়। ফলে এখানে আমি যে যৌগটি লিখছি এই যৌগে কার্বন কার্বন ডাবল বন্ড যুক্ত আছে, ফলে এটি একটি অ্যালকিন। তাহলে আমরা অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুতি করতে পারি সেটা একটা বিক্রিয়া আমরা দেখি। প্রথমে অ্যালকিনকে হাইড্রোজেন চালনা করতে হবে এবং বিক্রিয়ার প্রভাবক হিসেবে নিকেল আমরা ব্যবহার করব। এই নিকেলের পরিবর্তে আমরা প্লাটিনাম, প্যালাডিয়াম এই ধরনের ধাতু প্রভাবক হিসেবে ব্যবহার করতে পারি। এবং এই বিক্রিয়াটিতে 150 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করতে হয়। যদি আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে এই তাপমাত্রায় 150 থেকে 250 তাপমাত্রা বিক্রিয়া করি তাহলে এই ডাবল বন্ডের ভিতরে একটি বন্ধন ভেঙে যাবে, তখন এই দুইটি হাইড্রোজেন পরমাণু এই দুই কার্বনে যুক্ত হবে। কিভাবে? RCH2 বন্ড CH3। এটা একটি অ্যালকেন। তাহলে এটা আমি আবার রিপিট করি যে আমরা বললাম যে অ্যালকিন থেকে কিভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করব। আমরা লিখলাম একটা সাধারণ বিক্রিয়ায় একটা অ্যালকিন। এটাকে যদি আমরা নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম প্রভাবকের উপস্থিতিতে তাপ প্রয়োগ করি তাহলে আমরা দেখছি যে এই হাইড্রোজেন এই ডাবল দুটো বন্ড যেখানে আছে সেই দুটো কার্বনের সাথে যুক্ত আছে। তার মানে হাইড্রোজেনকে যদি আমি H2 কে ভেঙে এইভাবে লিখি তাহলে একটা হাইড্রোজেন এই কার্বন যুক্ত হয়েছে আর একটা কার্বনে যুক্ত হয়েছে এই হাইড্রোজেনটা। ফলে আমরা যে প্রোডাক্টটা পেলাম সেটা একটা অ্যালকেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যালকিন থেকে
অ্যালকেন প্রস্তুতি শিখলাম। এবার আমরা এই অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতির নির্দিষ্ট একটি উদাহরণ দেখব। CH3 CH ডাবল বন্ড CH2, এটার নাম হলো প্রোপিন। মিথেন, ইথেন, প্রোপেন। এখানে কয়টি কার্বন? 3টি কার্বন, এবং এখানে ডাবল বন্ড আছে। আমরা জানি ডাবল বন্ড থাকলে ইন উচ্চারণ হয় নামের শেষে, তাহলে এটা প্রোপিন। প্রোপিন কিন্তু আমাদের কার্বন 3টা, 3 হলে আমরা জানি প্রোপ, এবং এর সাথে ডাবল বন্ড যুক্ত আছে, এই জন্য নাম হয়েছে প্রোপিন। এই প্রোপিনকে যদি আমরা হাইড্রোজেন চালনা করি নিকেলের উপস্থিতিতে এবং তাপ প্রয়োগ করি, তাহলে হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন এই কার্বনে এবং এই কার্বন যুক্ত হবে। তাহলে CH3 CH2 CH3 পেলাম, এটা হলো প্রোপেন। তাহলে আমরা প্রোপিন থেকে আমরা প্রোপেন পেলাম। শিক্ষার্থী কিন্তু নিশ্চয় এই প্রোপেন এক ধরনের, এটি একটি অ্যালকেন। তাহলে আমরা অ্যালকিন থেকে আমরা অ্যালকেন প্রস্তুতি শিখলাম। আমরা আরেকটা মেথড শিখব, সেটা হলো অ্যালকাইন থেকে আমরা কিভাবে আমরা অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি। সাধারণ বিক্রিয়া শিক্ষার্থীবৃন্দ, আর সি ত্রিবন্ধন CH, এটা একটি অ্যালকাইন। কারণ আমরা জানি যে সকল হাইড্রোকার্বনে ত্রিবন্ধন যুক্ত থাকে তাদেরকে আমরা অ্যালকাইন বলি। এটা একটি অ্যালকাইন। এই অ্যালকাইনকে প্রথমে আমরা হাইড্রোজেন চালনা করি, নিকেলের উপরে তাপ দিই, তাহলে আমরা পাবো অ্যালকিন। এই অ্যালকিনকে যদি আবার নিকেল প্রভাবকের উপস্থিতি তাপ দিই, তাহলে পাবো অ্যালকেন। তাহলে আমরা এই বিক্রিয়াটি লক্ষ্য করো যে এটা একটি অ্যালকাইন। এই অ্যালকাইনকে প্রথমে নিকেল প্রভাবকের উপস্থিতিতে তাপ দিলে, হাইড্রোজেন চালনা করলে, এই 2 কার্বনে যেখানে ত্রিবন্ধন আছে সেখানে একটি হাইড্রোজেন এই কার্বনে যুক্ত হবে এবং আরেকটি হাইড্রোজেন এই কার্বনে যুক্ত হবে। ফলে এখানে ছিল কোনো হাইড্রোজেন ছিল না, একটি হাইড্রোজেন এখানে যুক্ত হয়েছে এবং এই কার্বনে আরেকটি হাইড্রোজেন যুক্ত হয়েছে, ফলে একটি অ্যালকিন। এটা এই অ্যালকিনকে যদি আবার নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন চালনা করি, তাহলে এখানে যে ডাবল বন্ড যুক্ত আছে এই 2 কার্বনে 2টি হাইড্রোজেন পরমাণু বইবে। একটি হাইড্রোজেন এই কার্বনে CH2, এবং এখানে CH2 আছে, CH3 হলো, এবং এখানে যে ডাবল বন্ড আছে একটি বন্ধন ভেঙে গেছে, এখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাহলে এটা একটি অ্যালকেন। আমরা একটা নির্দিষ্ট উদাহরণ দেখি। সুপ্রিয় শিক্ষার্থী, নির্দিষ্ট উদাহরণ হিসেবে CH ট্রিপল বন্ড CH, এটার নাম ইথাইন। এই ইথাইনকে যদি প্রথমে আমরা হাইড্রোজেন চালনা করি নিকেল প্রভাবকের উপস্থিতিতে এবং তাপ প্রয়োগ করি, তাহলে আমরা পাবো CH2 ডাবল বন্ড CH2, এটার নাম ইথিন। এই ইথিনকে যদি আবার হাইড্রোজেন চালনা করি নিকেল প্রভাবক উপস্থিতিতে, তাহলে এই ডাবল বন্ড ভেঙে যাবে
এবং দুটো হাইড্রোজেন, এই কার্বন একটা যুক্ত হবে, এই কার্বন যুক্ত হবে একটা, তাহলে আমরা লিখব CH3, তার নাম পেলাম আমরা ইথেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যালকাইন থেকেও আমরা অ্যালকেন প্রস্তুতি করলাম। যেমন ইথাইন থেকে প্রথমে নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন চালনা করছি, করলে এখানে ইথিন তৈরি হয়েছে। ইথিনকে আবার হাইড্রোজেন চালনা করছি নিকেল প্রভাবকের উপস্থিতিতে, আমরা পেলাম ইথেন। নিশ্চয় তোমরা খাতাইগুলো উঠাইছো এবং ক্লিয়ার বুঝতে পারছো। এবার আমরা অ্যালকেনের কিছু বিক্রিয়া শিখব। অ্যালকেনের বিক্রিয়া সমূহ। আমরা আগে বলছি যে অ্যালকেন সম প্যারাফিন বলা অ্যালকেনকে, অর্থাৎ আসক্তিহীন। তার মানে অ্যালকেন সহজে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না, কিন্তু বিশেষ কন্ডিশনে অ্যালকেন সম রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। উচ্চ তাপ এবং চাপ প্রয়োগ করলেও অ্যালকিন সমূহ বিভিন্ন ধরনের বিক্রিয়া দিতে পারে। প্রথমে আমরা অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এই অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়ায় আমরা একটা জিনিস লক্ষ্য করব যে অ্যালকেনের প্রতিটা হাইড্রোজেন পরমাণু কোনো সক্রিয় পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হতে পারে, সেটা আমরা এখন দেখব। দেখি আমরা CH4 এটা একটা অ্যালকেন, CH4 এটা একটা অ্যালকেন। এই অ্যালকেনের 4টা হাইড্রোজেন পরমাণু আছে কার্বনের সাথে, এবং এটার নাম হলো মিথেন। একটা হাইড্রোজেন, একটি 4টা হাইড্রোজেন পরমাণু। ফলে এই 4টি হাইড্রোজেন পরমাণু কোনো অ্যাক্টিভ মূলক বা পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। এটাকে আমরা বলতে পারি যে অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া। এবার আসি আমরা বিক্রিয়ার একটু দেখি। এই বিক্রিয়াটিতে আমরা মিথেনকে যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করি Cl2 সাথে এবং আলোর উপস্থিতিতে, তাহলে আমরা প্রথমে পাবো মিথাইল ক্লোরাইড। এবং বিক্রিয়াটি অবশ্যই আলোর উপস্থিত হতে হবে। আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, এই অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া মৃদু সূর্যালোক এবং প্রখর সূর্যালোকে সংগঠিত হয়। আমরা নবম দশম শ্রেণীর জন্য মৃদু সূর্য আলোকে কিভাবে বিক্রিয়া হয় সেটা আমরা দেখছি। এই বিক্রিয়াতে আমরা প্রথম দেখছি যে কার্বনের সাথে হাইড্রোজেন 4টি যুক্ত আছে এবং ক্লোরিন Cl2 কিভাবে যুক্ত হয়েছে। এখানে হাইড্রোজেন 4টা হাইড্রোজেন আমরা যদি দিই Cl বন্ড Cl, এই ক্লোরিনকে আমরা এভাবে লিখতে পারি, লিখে এখানে আলো দেওয়া হয়, তাহলে এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে ক্লোরিন দ্বারা। এই হাইড্রোজেন এবং ক্লোরিন মিলে তৈরি হবে HCl। সেই HCl কিন্তু আমাদের এটা, এবং এখানে এই ক্লোরিনটা যদি এই কার্বনের সাথে যুক্ত হয় তাহলে আমরা CH3Cl লিখতে পারি। এবং এটার নাম কি? মিথাইল ক্লোরাইড। এটার নাম আমাদের মিথাইল ক্লোরাইড। এই মিথাইল ক্লোরাইড আমাদের আরেকটা নাম আছে যেটা আমরা মনোক্লোরো মিথেন বলতে পারি। মনোক্লোরো মিথেন। আমরা কেন মনোক্লোরো মিথেন বলবো? দেখো এখানে একটি ক্লোরিন যুক্ত আছে এই মিথাইলের সাথে, একটি থাকলে আমরা মনো উচ্চারণ করি, এই জন্য এর আরেকটা নাম আমরা বলতে পারি মনোক্লোরো মিথেন। তারপর এই মিথাইল ক্লোরাইডকে
যদি আবার ক্লোরিন চালনা করি আলোর উপস্থিতিতে এবং তাপ প্রয়োগ করি, তাহলে এখান থেকে আরেকটি হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হবে এবং আমাদের যে যৌগ তৈরি হবে সেটাকে আমরা বলবো ডাইক্লোরোমিথেন। ডাইক্লোরোমিথেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বিক্রিয়াটি বুঝতে পারছো যে আমরা এখানে প্রথমে মিথেন যে ক্লোরিন চালন করলে মিথাইল ক্লোরাইড তৈরি হয়েছে। এই মিথাইল ক্লোরাইডকে যদি আবার আলোর উপস্থিতিতে এবং তাপ দেওয়া হয় এবং ক্লোরিন চালনা করা হয়, তখন এখানে যে তিনটে হাইড্রোজেন পরমাণু আছে, একটি পরমাণু প্রতিস্থাপিত হবে এবং থাকবে দুইটি, তাহলে CH2Cl2 হলো এবং আরেকটা ক্লোরিন এবং এইচের সাথে HCl যুক্ত হলো। এরপর আমরা এই ডাইক্লোরোমিথেনকে যদি আবার আলো এবং তাপ প্রয়োগ করি, তাহলে এখান থেকে যে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে সেটা আবার প্রতিস্থাপিত হবে কার দ্বারা? ক্লোরিন দ্বারা। তাহলে আমরা পাবো CHCl3 প্লাস HCl। একটি মজার বিষয় লক্ষ্য করো যে এখানে কার্বনের সাথে হাইড্রোজেন দুইটি ছিল, ক্লোরিন ছিল দুইটি। এখানে যখন ক্লোরিন চালনা করছি তখন এই হাইড্রোজেন একটা চলে যে আমাদের Cl3 হয়েছে ক্লোরিন একটা যুক্ত হয়ে, এবং কার্বনের সাথে হাইড্রোজেন দুইটি ছিল, এখানে কিন্তু অলরেডি একটি হয়ে গেছে। এটাকে আমরা বলবো ট্রাইক্লোরোমিথেন। এটা রাসায়নিক নাম ট্রাইক্লোরোমিথেন। এটাকে আমরা বলবো ট্রাইক্লোরোমিথেন। এই ট্রাইক্লোরোমিথেনের আরেকটি নাম আছে, সেটাও আমাদের জানা উচিত। সেটার নাম হলো ক্লোরোফর্ম, যেটা আমরা আগে চেতন হিসেবে ব্যবহার করতাম, কিন্তু এটা বিষাক্ত হওয়ার কারণে এটা কিন্তু এখন ব্যবহার করা হয় না। তাহলে এই ট্রাইক্লোরোমিথেনের আরেকটা নাম আমাদের জানতে হবে, সেটা হলো কি? ক্লোরোফর্ম। শিক্ষার্থীবৃন্দ, এবার এই ক্লোরোফর্মকে যদি আবার আমরা বিক্রিয়া করি যে আলো এবং তাপের মাধ্যমে এই ক্লোরোফর্মের ভিতরে যদি আমরা ক্লোরিন চালনা করি, তাহলে এখানে যে কার্বনের সাথে একটি হাইড্রোজেন পরমাণু আছে সেটি ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে আমাদের তৈরি করবে CCl4। এই CCl4 কিভাবে হলো? যে আমরা একটু বিক্রিয়াটা দেখি যে এখানে যে হাইড্রোজেন পরমাণু ছিল এবং এখানে ক্লোরিন আছে তিনটি, আর এই ক্লোরিনকে Cl2কে আমরা যদি Cl আকারে এইভাবে লিখি, তাহলে এই হাইড্রোজেন পরমাণু আর এই Cl মিলে তৈরি হলো HCl, এবং এই কার্বনের সাথে 4টি ক্লোরিন যুক্ত হয়ে গেল। তাহলে কার্বনের 4টি ক্লোরিন যুক্ত হয়েছে, তার মানে এটাকে আমরা CCl4 বলছি। এটার নাম হলো টেট্রাক্লোরোমিথেন। এটার নাম হলো টেট্রাক্লোরোমিথেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা এই অ্যালকেনের যে প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত কিভাবে হলো সেটা আমরা ধাপে ধাপে বুঝতে পারলাম। এরপর আমরা অ্যালকেনে আরেকটা বিক্রিয়া শিখব, যে অ্যালকেনের দহন বিক্রিয়া। অ্যালকেনের দহন বিক্রিয়া। অ্যালকেনের দহন বিক্রিয়া কি? যে যেমন CH4, এটা যে আমরা দহন করি তাহলে আমরা পাই কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপ শক্তি। সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো যে মিথেন একটি অ্যালকেন। আমরা বলছি অ্যালকেনের দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া কাকে বলে? যে সকল বিক্রিয়ায় মানে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থ O2-র সাথে বিক্রিয়া করবে, তাহলে আমরা সেই বিক্রিয়াকে দহন বিক্রিয়া বলি। তাহলে মিথেনকে যদি আমরা O2-র সাথে বিক্রিয়া করি, তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপ শক্তি পাই। এটি হলো অ্যালকেনের একটি দহন বিক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে জীবাশ্ম জ্বালানি অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছি
তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো এবং তোমরা বাসায় এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক পেজে অথবা কোটসাদপুর গার্লস অনলাইন প্ল্যাটফর্ম কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই, তোমাদেরকে শুভেচ্ছা জানাই আমার ক্লাস এখন শেষ করছি। আল্লাহ হাফেজ। তোমরা বাসায় সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।